সরকার যে উপদেষ্টা টাইম টু টাইম নিয়োগ দিচ্ছে, সেক্ষেত্রে যদিও উপদেষ্টাদের নিয়োগ নিয়ে বিতর্ক ছিল আগেও, কিন্তু খুব বেশি বিতর্ক শুরু হলো বশির আহমেদ এবং বশির উদ্দিন এবং ফারুকীকে নিয়োগ দেওয়ার পরে। মানে এটা কেন হচ্ছে, এরকম প্রশ্নেরও মুখোমুখি আমরা হয়েছি। অনেকেই জানতে চেয়েছে, অনেক চ্যানেলও প্রশ্ন করেছে। তো একই কথা আমি সেখানে বলেছি, যেটা এখন বলছি, সেটা হলো আপনাকে লক্ষ্য রাখতে হবে। ইউনূস সাহেব বলেছিলেন যে আমাদের নিয়োগকর্তা হলো ছাত্ররা। কারা? বৈষম্য বিরোধী ছাত্র বা সমন্বয়করা। সেক্ষেত্রে শুধুমাত্র ইউনূস সাহেবের নিয়োগ দিয়েছিলেন ছাত্ররা, এবং বোঝা যায় আসিফ নজরুলের নিয়োগটাও তারা দিয়েছিলেন। যদি তারা এদের নিয়োগ দিয়ে থাকে, তাহলে বাকিদেরকে নিয়োগ কে দিল? বাকিদেরকে নিয়োগ ইউনূস সাহেব দিয়েছেন? ইউনূস সাহেব কাদেরকে দিয়েছেন? যদি তাদেরকে ইউনূস সাহেব দিয়ে থাকেন, যেমন ধরেন আমরা দেখছি নাহিদ সাহেবকে উপদেষ্টা বানিয়েছেন, সজীব সাহেবকে উপদেষ্টা বানিয়েছেন, এবং তার সহকারী যিনি ছিলেন মাহফুজ আলম, তাকে উপদেষ্টা বানিয়েছেন। নিশ্চয়ই তারা যোগ্য। আমি ব্যক্তিগতভাবে বলছি না তারা যোগ্য নাকি অযোগ্য, কিন্তু আমি মনে করি সরকার নিশ্চয়ই তাদেরকে যোগ্য মনে করছেন, উপদেষ্টা সাহেবরা নিশ্চয়ই যোগ্য মনে করছেন। কারণ তাদের নিয়োগ তার জনতা দেয় নাই, তাদের নিয়োগ দিয়েছেন নিশ্চয়ই ইউনূস সাহেব গংরা। সুতরাং এদেরকে যদি আপনি যোগ্যই মনে করেন, তাহলে এদের মতো তো আরো ব্যক্তিবর্গ ছিল, এই আন্দোলনের ভিতরে ছিল, আন্দোলনের বাইরে ছিল, আন্দোলনের পাশে প্যারালাল সহাবস্থান করতেছিল। এরা যদি যোগ্যই হয়, তাহলে বশির উদ্দিন এবং ফারুকীদের মতো লোক কেন? যেই বশির উদ্দিন আপনার হত্যা মামলার আসামি, যেই হত্যা মামলার প্রধান আসামি পতিত সরকার প্রধান, তার সাথে আছে সেই দলের অন্যান্য মন্ত্রী টন্ত্রী অনেকেই। সেখানে বশির উদ্দিনকে আমরা কেন নিলাম? আমরা বিতর্কিত লোক কেন নিলাম? এবং উনি তখন বলেছেন যে আমার নাম আসছে ঠিকই মামলায়, কিন্তু আমার পিতার নামের গরমিল আছে। একটা মস্করার জায়গা না। আপনাদের মতো হেভি ওয়েটের আপনার নামটা আসছে, দ্যাটস অল। প্রধানমন্ত্রীর প্রধান আসামি, তার সাথে আপনারা আসামি। আপনি এও বলছেন আপনি পরে জেনেছেন, তো পরে জানছেন তো জানেন, আপনার শপথ নেওয়ার পরে যখন জানলেন, তখন আপনার পদত্যাগ করার পথ খোলা আছে। আপনাদের মোরাল কারেজ নাই, বিবেক বিবর্জিত, নীতি বিবর্জিত লোক, আপনার নির্লজ্জ বলে তারপর রইলেন। পাশাপাশি যদি আমি ফারুকের দিকে তাকাই, তার নিয়ে যথেষ্ট বিতর্ক আছে, তাকে নিয়ে অশালীন অনেক বিতর্ক আছে, তাকে কেন নেওয়া হলো? আমার প্রশ্ন হচ্ছে, আপনি যদি নাহিদ, মাহফুজ এবং সজীবদেরকে যোগ্য হিসাবে নেন, তাহলে এদের মতো লোক যোগ্য আরো আছে। আর যদি ফারুকী সাহেব, বশির উদ্দিন সাহেবদের লোক ব্যক্তিদেরকে আপনি খুব যোগ্য মনে করেন, তাহলে নাহিদ সাহেবের উপদেশটা কেন? এটা আমার প্রশ্ন, আমি জানতে চাই। আপনি বিতর্কিত লোক কেন নিচ্ছেন? একটা কথা আছে যে এক জায়গায় আর্মিতে ইন্টারভিউ হচ্ছিল, তখন বলা হচ্ছে এই যে ডিসপিউটেড যে দুটো লোকের কথা বললাম বিতর্কিত, তাদের সম্পর্কে বলছি, উদাহরণটা তাদের জন্য অ্যাপ্লিকেবল। আর্মিতে ইন্টারভিউর পর সমস্ত মেডিকেল চেক আপ, সব চেক আপ যখন ফাইনাল হয়ে গেল, তখন একটা ছেলেকে বলা হইলো যে তুমি সব দিক দিয়ে কোয়ালিফাই করছো, তোমার কোনো সমস্যা নাই, শুধু তোমার নাকটা একটু বাঁকা, তাই নিতে পারতেছি না। তখন সে প্রশ্ন করলো, আমার নাক বাঁকা তো কি হয়েছে, বন্দুকের গুলি বাঁকা যাবে কিনা? তখন পরীক্ষক তাকে উত্তর দিয়েছিল এই যে বাঁকা নাক তোমার সমস্যা না, বন্দুকের গুলি বাঁকা যাবে না, কিন্তু আমি সোজা নাকলা পাচ্ছি। যেহেতু আমি সোজা নাকলা পাচ্ছি, আমি বাঁকা নাক নিব কেন? অর্থাৎ এটা দিয়ে আমি বুঝাইতে চাচ্ছি, আপনি বিতর্কের ঊর্ধ্বে থেকে লোক নিচ্ছেন না কেন? নাম্বার ওয়ান। নাম্বার টু, নাহিদ মাহফুজরা যদি যোগ্য হয়, এদের সাথে আরো লোক, তাদেরকে দিয়ে চালান, তাদেরকে নিতে হবে কেন? পাশাপাশি আপনি সেই আলী ইমাম মজুমদার, কিংবা আপনি যদি মনে করেন হাসান আরিফের মতো লোক, এদেরকে কেন নিতে হবে? কেন? আপনার সমস্যা? তার মানে প্রধান উপদেষ্টা কি এদের নিয়োগ দিচ্ছেন না? এদের যদি নিয়োগ দেন, তাহলে ছাত্রদের সাথে বৈষম্য কেন? ছাত্র আপনার বিরুদ্ধে গেলে কেন? ইতিমধ্যে অলরেডি ছাত্র একটা স্ট্যান্ড নিয়ে নিচ্ছে আপনাদের বিরুদ্ধে। সুতরাং আপনারা যদি নিজেরা বৈষম্য বিরোধী কথা বলবেন, বৈষম্যের পক্ষে কথা বলবেন, আর নিজেরা বৈষম্য দেখাবেন, এগুলো হয় না। আমি আবারও বলছি, নাহিদ, মাহফুজ, সজীব যদি যোগ্য হয়, তাহলে আমার আনসারি বশিরউদ্দিনের দরকার কেন? আর ফারুকী আর বশির যদি যোগ্য হয়, তাহলে মাহফুজ, নাহিদ এদেরকেই বা আপনি নিচ্ছেন কেন? এটার কৈফিয়ত আমরা দেশবাসী জানতে চাই।